ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করেছে এবং আগামী কালকে আমরা কীভাবে ট্রেড করবো। দেখুন, ব্যাঙ্ক নিফটি একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে এবং এটা এইচডিএফসি ব্যাঙ্ক যেভাবে চলেছে ব্যাঙ্ক নিফটিও সেইভাবে চলেছে, পুল ব্যাক নেই, একটানা চলেছে। এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টও খুব ভালো এসছে, সুতরাং কালকে মার্কেট গ্যাপ আপ হতে পারে এবং গ্যাপ আপ হয়ে পুল ব্যাক যদি করে তাহলে পুল ব্যাক করতে পারে, না হলে এরকমভাবে পুল ব্যাক না করে এই মার্কেট কিন্তু একটানা উপরে এইচডিএফসি ব্যাঙ্কের সাহায্যে উপরে যেতে পারে, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক নিচে আছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যদি এক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে 1% মতো মুভ দিতে পারে। আর যদি মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট মার্কেটকে যদি ভালো না লাগে তাহলে মার্কেট দেখা যাচ্ছে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট উপরের দিক থেকে কিন্তু ফ্রেশ সেল অফ হতে পারে। এই ক্যান্ডেলের প্রায় অর্ধেকটা কিন্তু মার্কেট এখানে ক্যাপচার করে নিতে পারে এবং যেহেতু মার্কেটে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ মারুবোজু ক্যান্ডেল ডেইলিতে, সুতরাং এখানে যেটা আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু একটা ডাইরেকশন নেবে, অর্থাৎ মার্কেট যদি আপসাইডে যেতে চায় আপসাইডে, যদি ডাউন সাইডে আসতে চায় ডাউন সাইডে, মার্কেট কিন্তু কালকে দুদিকের মুভের জন্যই প্রস্তুত হচ্ছে। অর্থাৎ মার্কেটে কিন্তু একটি বুলিশ সেন্টিমেন্ট সহ মার্কেট মুভ করতে পারে, সেক্ষেত্রে নেগেটিভও হতে পারে যদি বুলিশ সেন্টিমেন্ট ফেল হয়ে যায়। অর্থাৎ মার্কেটের দুটো ডাইরেকশানেই চলবে। সো আমরা কীভাবে ট্রেড করবো, দেখুন আমাদের ট্রেড হবে ফার্স্ট ট্রেড, মার্কেট যদি এইসব জায়গাতে আমরা পাই, মার্কেট যেদিকে ওপেন হোক না কেন, মার্কেট যদি নিচে ওপেন হয়ে এইদিকে আসে তো এইসব জায়গা থেকে কিন্তু আমরা শর্ট করবো। মার্কেট হাইয়ে বেচবেন, অর্থাৎ এইসব জায়গাতে কিন্তু আপনাদের বিয়ার জোন, এটা কিন্তু বিয়ারদের জোন, এটা বিয়ারদের জন্য, অর্থাৎ এখান থেকে মার্কেটকে বিয়াররা শর্ট করা শুরু করবে। আর মার্কেট যদি ওপরে ওপেন হয় তাহলে এইসব জায়গাতেই আবার বুল হয়ে যাবে, এইসব জায়গায় কিন্তু বুল জোন হয়ে যাবে। সো তখন এখান থেকে কিন্তু মার্কেট হাই রাইজ করবে। সুতরাং এই যে কনজাংশন পয়েন্ট, এটা কিন্তু বুল বিয়ার জোন। এই জোনটাতে যখনই বিয়ার আসবে, এই জোনটাতে নিচে থেকে আসলে কিন্তু এখানে বিয়ার পাবেন, উপর থেকে যদি মার্কেট এখানে আসে তাহলে বুল পাবেন। তাহলে এই জায়গাটায় যদি মার্কেট আমরা কোনো সময় পাই, মার্কেট যেদিকে ওপেন হোক না কেন, তাহলে বুল বিয়ারের হিসাব করে কিন্তু আমাদের এখানে করতে হবে। নিচে থেকে যদি মার্কেটকে এখানে পাই তাহলে কিন্তু আমাদের শর্ট করতে হবে, আর যদি উপর থেকে পাই শর্ট মানে এখানে বেচতে হবে। অর্থাৎ এখানে আপনি কল বেচতে পারেন, পুট নিতে পারেন, ফিউচার বেচতে পারেন, অথবা এখানে আপনার স্টক যেগুলো এই পজিশনের সাহায্যে থাকবে সেখানে কিন্তু আপনি সেল করতে পারেন। এবং এখানেই যদি উপর থেকে আসে তাহলে এখান থেকে কিন্তু আপনি লং করতে পারেন, অর্থাৎ এখানে বাই করে চলতে পারেন। এখানে বাই বলতে লং কল বাই করতে পারেন, পুট সেল করতে পারেন, ফিউচার বাই করতে পারেন, অথবা আপনার যে স্টকটি এখানে মুভ করাচ্ছে সেই স্টকটি কিন্তু এখানে আপনি বাই করে চলতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে এইচডিএফসি ব্যাঙ্কের যেহেতু রেজাল্ট আছে সেহেতু এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্টটা কালকে কিন্তু দেখা প্রয়োজন। যদি 1% 1.5% গ্যাপ আপ হয়ে যায় তাহলে আমাদের হাতে কিছুই থাকবে না, কালকের দিনের জন্য আমাদের কিন্তু রেস্ট করতে হবে। অর্থাৎ মার্কেট কালকের দিনের জন্য আমাদের কিছুই আমরা মার্কেট থেকে করতে পারবো না, যেহেতু মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেন হয়ে যাবে। সো আমি চলে যাই নিফটির ক্ষেত্রে। সো যদি এখানে নিফটির চার্ট আমি খুলে নিই, সেম টু সেম এইচডিএফসি ব্যাঙ্কের মতো নিফটিতে একটি বুল জোনের কাছে আছে, অর্থাৎ গ্রিন লাইনের উপরে যদি নিফটি থাকে তাহলে কিন্তু নিফটিতে পার্মানেন্ট মুভ আসতে পারে আপসাইডের জন্য। যেহেতু মার্কেট নিচে আছে সুতরাং আপসাইডের মুভই এখানে আমরা বেশি করে কনসিডার করব, ডাউন সাইডের মুভ কিন্তু এখানে কনসিডার করব না। কিন্তু নিফটি আইটি কিন্তু প্রেশারে থাকবে, সুতরাং নিফটিতে কালকে ভলাটিলিটি থাকতে পারে, ব্যাঙ্ক উপরে নিয়ে যাবে, আইটি নিচে নিয়ে আসবে। অর্থাৎ নিফটি কিন্তু ভলাটাইল জোনের মধ্যে শেষ করতে পারে, কারণ আইটি নিচে নিয়ে যাবে। কারণ বলছি, সেক্ষেত্রে দেখবেন আপনারা ন্যাসডাক যে ইন্ডেক্স আছে আপনাদের, সেই ন্যাসডাক ইন্ডেক্স 2%-এর কাছাকাছি নিচে ডাউন কিন্তু হয়েছে। সুতরাং এখানে যদি দেখেন ন্যাসডাক ইন্ডেক্স এনডিএক্স, এটা কিন্তু 2%-এর কাছাকাছি ডাউন হয়েছে। সো এক্ষেত্রে মার্কেট কিন্তু কালকে যে আমাদের টেকনোলজি স্টকগুলো আছে, ন্যাসডাক রিপ্রেজেন্ট করে টেকনোলজি স্টকগুলো, অর্থাৎ আইটি সেক্টরকে। সো আইটি সেক্টরের যে $1 বিলিয়ন আইটি সেক্টর টিসিএস, উইপ্রো, ইনফোসিস আছে, তারা কিন্তু কালকে ডাউনে প্রেশার করতে পারে। অর্থাৎ প্রথমেই যদি প্রেশার খেয়ে যায় তাহলে কিন্তু বাইং আসতে পারে, এবং যদি বরাবরের জন্য প্রেশার খায় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে থাকতে পারে, এবং যদি বরাবর ওপেন হয় তাহলে কিন্তু ডাউন সাইডে প্রেশার বেশি থাকবে আইটির ক্ষেত্রে। আর যদি প্রথমেই অনেকটাই প্রেশার খেয়ে নিচের দিকে ওপেন হয় তাহলে কিন্তু বাইং আসবে সেখান থেকে। দুটো সিনারিও আমি এখানে বলে দিলাম, যেহেতু মার্কেট আমাদের বুল মার্কেট। সো এখানে আমরা দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে। সো ডিক্সির ক্ষেত্রে আমরা খুলে নিয়েছি ডেইলি চার্ট। ডিক্সি এখানে কনসোলিডেশন করছে। সো আমার মনে হয় ডিক্সি এখান থেকে কিন্তু ডিক্সির ডাউনে আসার সম্ভাবনা বেশি। সো ডিক্সি ডাউনে আসবে মানে আমাদের মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার সম্ভাবনা বেশি আপসাইড নয়। ডিক্সি 104 থেকে কিন্তু আবার উপরের দিকে যাবে, এবং এবার গেলে কিন্তু অনেকটা উপরে যাবে। সুতরাং আমাদের মার্কেটও কিছুটা উপরে গিয়ে তারপরে কিন্তু আবার ব্যাক করতে পারে উপর থেকে। সো এই ধরনের সিনারিও মার্কেটে আমরা পাচ্ছি।
সো আমরা যখন ব্যাঙ্কগুলো দেখে নিই, এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কালকে কী মুভ আসবে দেখুন, এখানে কিন্তু বলা মুশকিল। তবু যে ধরনের চার্ট প্যাটার্ন তৈরি করেছে, 200 ডেজ ইএমএও রয়েছে। সো মার্কেট যদি কালকে বরাবর খোলে, এইসব জায়গাতে খোলে, তাহলে এখান থেকে কিন্তু বাইং করে এর উপরে গেলে এখান থেকে কিন্তু ফুল বাইং হতে পারে। এবং এই যে বড় ক্যান্ডেল তৈরি করেছে, এরকমই বড় ক্যান্ডেল কিন্তু কালকে তৈরি করতে পারে, এখানে বিগ বাইং জোন তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিও আপসাইডে শ্যুট করতে পারে। এবং এই যে গ্যাপ এরিয়া আছে, এই গ্যাপ এরিয়া ফিল হয়ে গেলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক পাক্কা বুলিশ হয়ে যাবে। আর যদি এইচডিএফসি ব্যাঙ্কের এখন বুলিশ হওয়ার সময় না হয়, যদি মার্কেটের ভালো না লাগে, তাহলে কিন্তু যদি উপরে খোলে তাহলে সেখান থেকেই কিন্তু প্রেশার খেয়ে মার্কেট নিচে চলে আসতে পারে। অর্থাৎ এই ক্যান্ডেলটির অর্ধেকের বেশি মার্কেট কিন্তু ক্যাপচার করে নিতে পারে। অর্থাৎ উপরের দিক থেকে আমরা কিন্তু একটি ভালো সেলিং পজিশন পাবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু মার্কেটে ওয়েট করতে হবে। সো ওয়েট করবেন, কালকে খুলতেই নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের চান্স বেশি হবে। যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু ওপর দিক থেকে আমরা 1-2বার শর্ট করব, আর শর্ট করার চেষ্টা করব যদি সেরকমভাবে ক্যান্ডেল পাই, সেরকম কোনো সিচুয়েশন পাই তাহলে করব, নয়তো কিন্তু আমাদের এখানে হাতে কিছুই থাকবে না কালকের জন্য। যেহেতু ব্যাংকের রেজাল্ট আছে, রিলায়েন্সের রেজাল্ট আসবে বিকেলে, যদি মার্কেটের কিছু করার থাকে রিলায়েন্সের রেজাল্টের উপরে তাহলে কিন্তু থাকবে। অর্থাৎ নিফটির ক্ষেত্রে কিন্তু আইটি, রিলায়েন্স এরা ডাউনে টানতে পারে, আবার রিলায়েন্স আপসাইডেও কিন্তু মুভ করতে পারে, যেহেতু ওএনজিসির মতো শেয়ার আপে টানছে। সুতরাং অয়েল বিজনেস বা এই ধরনের শেয়ার কিন্তু আপনার আপসাইডে টানার সুযোগ রয়েছে। মার্কেট যেহেতু অয়েল বিজনেসটা এখন ভালো চলছে, ওএনজিসির শেয়ার যেহেতু আপসাইডে টানছে, রিলায়েন্সও কিন্তু এখান থেকে আপে টেনে কালকের আইটির যে ঘাটতি আছে সেটা পূরণ করে দিতে পারে। অর্থাৎ নিফটিও কিন্তু আপসাইডে টাঙিয়ে রাখতে পারে ব্যাঙ্ক নিফটির মতো। কালকে ট্রেড করা সহজ হবে ব্যাঙ্ক নিফটি বুলিশ সেন্টিমেন্টের সাহায্যে, বুলিশ হয়ে। আর হিরো জিরো করার জন্য কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট, অর্থাৎ আমি বলবো যে হিরো জিরো যদি হতে চান তাহলে উপর থেকে শর্ট, আর না হলে ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে, পজিটিভ মোমেন্টামের সঙ্গে যেতে পারেন, যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক এখানে পজিটিভ একটি ক্যান্ডেল তৈরি করেছে। সো আমি চলে যাই আইসিআইসিআই ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি দেখা দেখি দুই ভাই পজিটিভ হয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিও কালকে পজিটিভ হয়েছে, এসবিআই পজিটিভ হয়েছে, সব ব্যাঙ্কই পজিটিভ হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক নিচে থেকে হ্যাঁ করেছে। কোটাক ব্যাঙ্ক আমার বরাবরই পছন্দের ব্যাঙ্ক, যদিও আমি একটা শেয়ারও এখানে নিইনি কোনো বর্তমানে। সো কোটাক ব্যাঙ্ক উপরে যাচ্ছে এবং যথেষ্ট ভ্যালুয়েশনে আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে 50 EMA থেকে সাপোর্ট নিয়েছে, 200 EMA অনেক উপরে আছে। সুতরাং এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিন্তু একটি ডাউনফল হতে পারে এবং সেটি প্রায় অনেকটাই আমার নিচে টার্গেট দেখাচ্ছে। যাই হোক, সেটা হলে তারপরে আমি এখানে বলে দেবো যে পিএসইউ ইন্ডেক্স নিচের দিক থেকে হ্যামার তৈরি করেছে, যথেষ্ট বুলিশ এখানে পিএসইউ ইন্ডেক্স। সো ব্যাঙ্ক নিফটিতে যারা ট্রেড করেন তারা কিন্তু বুলিশ সেন্টিমেন্টের সঙ্গে যেতে পারেন। স্মল ক্যাপে পজিটিভ, মিড ক্যাপ নিচে এসেছিলো পজিটিভে ক্লোজ করেছে, অটো ইন্ডেক্স পজিটিভ। সো এই ধরনের ইন্ডেক্সগুলো সবই পজিটিভে কাজ করেছে, যেহেতু এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট ভালো এসছে। কিন্তু এই দেখুন আইটি সেক্টর যেগুলো আছে, টিসিএসের মতো সেক্টর 1% ডাউন করেছে, এলটিটিএস করেছে প্রায় 1%-এর কাছাকাছি। হ্যাংসাং ইন্ডেক্সও এখানে হ্যামার তৈরি করেছে, হ্যাংসাং ইন্ডেক্সে বাইং রয়েছে। সো মার্কেট বুলিশ আছে। সুতরাং নিফটিতে কালকে ট্রেড করলে কিন্তু ভোলাটিলিটির সম্ভাবনা হতে পারে, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক উপরে তুলে নিল, রিলায়েন্সের শেয়ারে দেখা গেল রেজাল্ট একটু খারাপ আসার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে মার্কেট সেখানে জাজ করে নিচে নামিয়ে দিল, আইটি নিচে নামিয়ে দিল। সুতরাং একটা উপরে দুটো নিচে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু নিফটিতে ভলাটিলিটি সৃষ্টি হতে পারে। এবং ভলাটিলিটি যদি হয়, নিফটিতে যারা ট্রেড করবেন তাদের কিন্তু প্রিমিয়াম ডিকে হওয়ার সম্ভাবনা বেশি বা স্পাইক হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং কালকের মার্কেট কিন্তু নিফটির ক্ষেত্রে একটু অ্যাভয়েডেবল আছে। এবং যদি ট্রেড করতে চান তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আপনারা করতে পারেন, কোনো রেকমেন্ডেশন নাই, জাস্ট ফর এডুকেশন পারপাস। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ট্রেডিং ডে।